তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 210 পাতা এবং 211 পাতায় যে 6 নম্বর এবং 7 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, 6 নম্বরে ডক্টর নীলরতন সরকার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রশ্ন দেওয়া রয়েছে। একের দাগে সঠিক উত্তরের নিচে দাগ দাও। কয়ের যে চিঠি লেখে তার নাম চিঠির, এটা হবে ডান পাশে লেখা থাকে। ক্ষয়ের চাকরির কারণে মানুষের ঠিকানা বদলায়। গয়ের ভূমিকম্পপ্রবণ এলাকায় বাড়ি হয় কাঠের। ঘয়ের মানচিত্রে সমুদ্র বোঝাতে ব্যবহার করা হয় নীল রং। উময়ের ম্যাপ কথাটির বাংলা অর্থ মানচিত্র। জয়ের কাঠের কাজ যারা করেন তাদের বলে ছুতোর। দুয়ের শূন্যস্থান পূরণ করো। কয়ের যারা কাঁচা বাড়ি তৈরি করেন তাদের ঘরামি বলে। ক্ষয়ের পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর। গয়ের বাড়ির জানালা দিয়ে আলো বাতাস ঢোকে। ঘয়ের আবল তাবল লিখেছেন সুকুমার রায়। উময়ের পাহাড়ি দেশে ইটের বদলে কাঠ দিয়ে বাড়ি বানায়। ছয়ে রাজমিস্ত্রিরা ওলনতরি দিয়ে গাঁথনি ঠিক হয়েছে কিনা দেখেন। তিনের দাগে নিচের বিবৃতিগুলি ঠিক না ভুল লেখো। কয়ের কলকাতার সব পোস্ট অফিসের নম্বর 700 দিয়ে শুরু, এটা হবে সত্য। এটা সত্য না লিখে তোমরা লিখবে যে ঠিক। ক্ষয়েরটা কম্পিউটারে দোকান করা একটি প্রাচীন জীবিকা, এটা হয়ে যাবে ভুল। গয়ের প্রত্যেক বাড়িতে ছাদ বা চাল মেঝে জানালা দরজা থাকা জরুরি, এটা হবে ঠিক। ঘয়ের সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এটাও ঠিক। উঙয়ের বন্যাপ্রবণ এলাকায় নিচু জায়গায় বাড়ি করতে হয়, এটা হবে ভুল। চয়ের বাবার বোনকে মাসি বলে, এটাও হয়ে যাবে ভুল। চারের কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ তীর চিহ্ন দিয়ে মেলাও। কয়েরটা দেখো চিঠি, এটা হয়ে যাবে 3-এর পিয়ন। ক্ষয়ের পালকি বেহারা, এটা হয়ে যাবে 4-এরটা লুপ্ত জীবিকা। গয়ের কুমোর, এটা হয়ে যাবে 1-এর মাটির পাত্র তৈরি করেন। ঘয়ের মালদহ, এটা হয়ে যাবে 2-এরটা ইংলিশ বাজার। উময়ের সত্যজিৎ রায়, এটা হয়ে যাবে 6 নম্বরটা ফেলুদার গল্প। চয়ের ঘোড়ার গাড়ি, এটা হবে 5-এর কোচোয়ান। 5-এরটা পূর্ণ বাক্যে উত্তর দাও। কয় টুনটুনির বইয়ের লেখক কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ক্ষয়টা দেখো পারিবারিক জীবিকা কাকে বলে, উদাহরণ দাও। লিখবে যে পরিবারের লোকেরা বহু কাল ধরে একই ধরনের কাজ করলে তাকে পারিবারিক জীবিকা বলে, যেমন কর্মকার। গয়েরটা পাকা বাড়ির ছাদ তৈরি করতে কী কী জিনিস লাগে, লিখবে সিমেন্ট, বালি, পাথর কুচি ও রড। পরেরটা দেখো, ঘয়ের আমাদের রাজ্যের নাম কি, লিখবে পশ্চিমবঙ্গ। তার রাজধানীর নাম কি, লিখবে কলকাতা। উময়টা প্রাচীনকালের মানুষ কি দিয়ে তাঁবু তৈরি করতো, লিখবে পশুর চামড়া জুড়ে। চয়ের আমি অনুষ্ঠান বাড়িতে রান্না করি, খাবার পরিবেশন করি, আমি কে, হবে ক্যাটারার। 6 নম্বরটা দেখো, যাযাবর জীবন কাকে বলে, তাদের জীবন কেমন ছিল। লিখবে যে যারা জীবন জীবিকার তাগিদে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের যাযাবর বলে। তারপর তাদের জীবন কেমন ছিল, লিখবে যে যাযাবরদের জীবন ছিল খুবই কষ্টের, তাদের পায়ে হেঁটে যেতে হতো, গুহাতে গাছের নিচে রাত কাটাতে হতো, পোষা পশুদের নিয়ে মাসের পর মাস হেঁটে ঘুরতে হতো। এবার আমরা চলে যাব 7 নম্বরে। দেখো নবাব বাহাদুর ইনস্টিটিউশনের প্রশ্নে। 1-এটা সঠিক বিকল্পটির নিচে দাগ দাও। কয়ের আবুল তাবুল লিখেছেন, এটা হবে সুকুমার রায়। ক্ষয়ের একজন রাজমিস্ত্রি কর্ণিক হাতে নিয়ে ইট গাঁথেন। গয়েরটা ভূমিকম্পপ্রবণ অঞ্চলে লিখবে যে কাঠের ঘর তৈরি করা বেশি সুবিধাজনক। ঘয়ের
আমাদের উলের পোশাক পরা হয় শীতকালে। প্রাচীনকালে লোকেরা পরতো গাছের বাকল। 2 শূন্যস্থান পূরণ করো। কয়েকটা শন খুব শক্তিশালী আঁশ। ক্ষয়ের আগে মানুষ মৃত পশুর হাড় ব্যবহার করত হাতিয়ার হিসেবে। গয়ের মাসের পর মাস ঘুরে বেড়ানোর জীবনকে বলা হয় যাযাবর জীবন। ঘয়ের সিনথেটিক উল বলা হয় ক্যাশমিলনকে। এটা আমাদের জেলার নাম হুগলি। তোমরা যে জেলাতে বাস করো সেই জেলাটা এখানে লিখবে। 3 নম্বরে হচ্ছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ তীর চিহ্ন দিয়ে মেলাও। কয়ের দেখো দাগ তার, এটা হয়ে যাবে 2-এরটা অ্যাপ্রন। ক্ষয়ের সিনথেটিক উল, এটা হয়ে যাবে 4-এর খনিজ তেল। গয়ের টুনটুনির বই, এটা হয়ে যাবে 1-এর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঘয়ের খদ্দর, এটা হয়ে যাবে 3-এরটা তুলা। 4-এ দেখো বেমানান শব্দটিতে গোল করো। কয়ের এটা বেমানান হয়ে যাবে মাদুর, আর ক্ষয়েরটা বেমানান হয়ে যাবে বায়ু। 5-এর দাগে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের শীতকালে পাখিরা কেন তাদের পালক ফুলিয়ে রাখে? লিখবে যে শীতের হাত থেকে বাঁচার জন্য তারা তাদের পালক ফুলিয়ে রাখে, বা পাখিরা তাদের পালক ফুলিয়ে রাখে। ক্ষয়েরটা প্রাচীন লোকেরা কীভাবে তাঁবু তৈরি করতো? লিখবে পশুর চামড়া জুড়ে তাঁবু তৈরি করতো। ঘয়ের আমাদের রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। ঘয়ের গুপি গায়েন বাঘা বায়েন চলচ্চিত্রটি কে তৈরি করেন? সত্যজিৎ রায়। তাহলে আমার প্রিয় 2024 সালে 3য় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি রায়োমার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তা 210 পাতা এবং 211 পাতায় যে 6 নম্বর এবং 7 নম্বর স্কুলের, সেখানে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখেছিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।